আজকের সেশনে আপনাদেরকে স্বাগতম। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা বাংলাদেশ, সিলভা ইন্ডিয়ার পক্ষ থেকে। আজকে যে বিষয়টা টপিকস আপনাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্স নিয়ে, মানি নিয়ে আমরা অনেকগুলো সেশন করেছি ইতিমধ্যে। ফাইনান্সিয়াল ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে কি? স্বাধীনতা। আর স্বাধীনতা মানে হলো যে মনের মতো করে জীবন যাপন। আর যদি সেটা ফাইনান্সিয়াল রিলেটেড হয় তাহলে সেটা আর্থিক স্বাধীনতা। চলেন আমরা আপনাকে একটা প্রশ্নের মধ্যে নিয়ে যাব। পৃথিবীতে সাউন্ড আর একটু ভালো হতো তাহলে ভালো হয়। আরো বাড়বে। আমার এখানে কিন্তু একদম ফুল সাউন্ড আছে, হ্যাঁ। হ্যালো, শোনা যাচ্ছে এখন? ওকে ওকে। তো কি বলেছিলাম? বলেছিলাম যে ফাইন্যান্স এবং ফ্রিডম মানে আর্থিক স্বাধীনতা। হুম, এই আর্থিক স্বাধীনতা কি, কেন, কিভাবে এটাকে অর্জন করতে হয়? এটার কি কোনো বয়স সীমা আছে? এটা কি আমি পারবো করতে? অনেক প্রশ্ন আমাদের মনে আসে। হুম, চলুন, যদি আমাদের কাছে প্রচুর অর্থ থাকে তাহলে কি আমরা স্বাধীনতা পাবো? ধরেন আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে কয়েকশো গুণ বেশি, কয়েক হাজার গুণ বেশি আমি অর্থের মালিক। তাহলে কি আমি বলতে পারি যে আমি আর্থিকভাবে স্বাধীন? আপনি গ্রুপ অফ কোম্পানির যারা মালিক, শত শত কোটি টাকার ডিলিংস করতেছেন, তারা কি আর্থিকভাবে স্বাধীন? তো লক্ষ্য করে দেখবেন, যার কাছে নেই সেও আর্থিকভাবে স্বাধীন না, আবার যার কাছে প্রচুর আছে সেও কিন্তু আর্থিকভাবে স্বাধীন না। হুম, যত মানুষের জীবনটা এরকম আমরা করে ফেলেছি যে প্রথম চিন্তা থাকে যে আমি সলভেন্ট হব, আর্থিকভাবে সচ্ছল হব, আমি যা উপার্জন করব তা দিয়ে আমি আমার পরিবার পরিজন বাবা মা সবাইকে নিয়ে ভালোভাবে থাকবো। যখন এটা ফুলফিল হয় তখন চিন্তা হয় যে আচ্ছা আমাদের নিজস্ব যদি একটা বাড়ি থাকে। যখন বাড়ি হয় তখন চিন্তা হয় যে আমাদের যদি একটা গাড়ি থাকে। যখন গাড়ি হয় তখন চিন্তা হয় আচ্ছা যদি বাড়ি আরেকটা থাকে, একটা ভাড়া দেবো আর একটা থাকবো। তো তাও হয়। তারপর চিন্তা হয় আচ্ছা ছেলে মেয়েকে যদি বিদেশে পাঠাই, তারা ওখানে গিয়ে পড়াশোনা করে তাহলে খুব ভালো হয়, তো বিদেশেও পাঠিয়ে দেওয়া হয়। তারপর চিন্তা হয় আচ্ছা আমিও যদি বিদেশে বিদেশে সেটেল হতে পারি, তো আমিও বিদেশ চলে গিয়ে সেটেল হয়ে যাই। আমরা না চরকির মতো পুরো জীবন ঘুরতেছি। তাহলে এই টার্মটা, যে টার্ম আমরা আলোচনায় নিয়েছি,
যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেই টার্মটা মধ্যে সমস্যা আছে। কি বলেন? নাকি সমস্যা আমাদের মধ্যে আছে? যতটুকু প্রয়োজন তার থেকে বেশি থাকলেও আমরা কিন্তু সন্তুষ্ট হচ্ছি না, তৃপ্ত হচ্ছি না, তারপরে আমরা ছুটে চলেছি। হুম। চলুন নিজেকে একটা প্রশ্ন করুন। আপনাকে যদি অর্থ এবং সময়, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়, তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? অর্থ এবং সময়, এই দুটোর মধ্যে একটাকে যদি আপনার চয়েস করতে হয়, হ্যাঁ, একজন লিখেছেন সময়কে বেছে নেবেন। দেখেন কত বুদ্ধিমান। বলে কারণ কি? বলে অর্থ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আবার পরশুদিন চলেও আসতে পারে। কিন্তু সময় একবার চলে গেছে, সেটা আর ফিরে আসবে না, তাই না? আসলে স্বাধীনতা মানে কি? আমরা কি অর্থের স্বাধীনতা চাচ্ছি, নাকি আমরা সময়ের স্বাধীনতা চাচ্ছি? আমাদের সময়টা ব্লক করে দিচ্ছে কি? আমাদের সময়টা ব্লক করে দিচ্ছে আমাদের আর্নিং এর প্রসেস, আমাদের উপার্জনের প্রসেসটা আমাদের সময়টাকে গিলে ফেলতেছে। আমরা কিন্তু আসলে সেই সময়ের স্বাধীনতাটা চাচ্ছি। হুম। কিন্তু কেন এটা সম্ভব হচ্ছে না? কি করলে এটা সম্ভব হয়? দেখেন, অর্থটা মানুষের জীবনের জন্য খুব প্রয়োজনীয়। একটা মানুষ টাকা ছাড়া একটা স্টেপ চলতে পারে না। একটা বাচ্চা পৃথিবীতে আসার আগে পূর্বে থেকেই তার পেছনে খরচ হতে থাকে, এবং যেদিন সে মারা যায়, তাকে কবরস্থ করা পর্যন্ত তার পেছনে ইনভেস্টমেন্ট খরচ করতে করতে থাকতে হয়। আপনি একটা স্টেপ চলতে পারবেন না টাকা ছাড়া। তো আপনি যেটা ছাড়া একটা স্টেপ জীবনে চলতে পারবেন না, সেটার প্রতি আপনার ধারণাটা কি? এখানে আপনার চিন্তার ধরনটা কিরকম, আপনার বিশ্বাসটা কিরকম, আপনার অ্যাকশনটা কিরকম? আমি একটু রিকোয়েস্ট করব, যাদের এখনো আনমিউট করা আছে তারা একটু মিউট করে ফেলবেন, হ্যাঁ। আমাদেরকে ছোটবেলা থেকেই ট্রেন করা হচ্ছে মানি মেকিং মেশিন বানানোর জন্য। আমরা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, ডিগ্রি নিচ্ছি, পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে আমরা মানি মেকিং করছি। আর সেই মানি মেকিং করতে গিয়ে, সেই মানি মেকিং এর বেস ধরে আমরা একজন মানুষের স্ট্যাটাস নির্ণয় করছি, তার ভালো না খারাপ, সে সাকসেস না ফেলিওর, এটাকে ডিসাইড করতেছি।
ছোটবেলায় মাইন্ডের মধ্যে দেয়া আছে কয়েকটা জিনিস, যেমন একটা তো আমাদের সমাজে প্রচলিত আছে যে জীবন মানে যুদ্ধ। আরেকটা জিনিস দেয়া আছে যে টাকা খুব খারাপ জিনিস, অর্থই অনর্থের মূল। আরেকটা জিনিস দেয়া আছে যে 2 নম্বরই ছাড়া প্রচুর টাকার মালিক হওয়া যায় না। আমাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম জানেন? রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আর কেউ যদি বলে উনি অনেক ধনী মানুষ, আমাদের মাইন্ডের মধ্যে ঘুরতে থাকে কি 2 নম্বরই করছে। হুম। তো যে 2 নম্বরই করবে সেই প্রচুর টাকার মালিক হবে, এই কনসেপ্টটা রং। প্রথম কথা হলো যে আপনি কি আর্থিক স্বাধীনতা চান না সময়ের স্বাধীনতা চান? তা আপনাকে সময়ের স্বাধীনতা চাইতে হবে। আর অর্থটাকে প্রডিউস করতে থাকতে হবে, অর্থটা অটো প্রডিউস হতে হবে। আর সময়টা আপনার কাছে স্বাধীন থাকতে হবে। এই সময়ের স্বাধীনতা মানে হচ্ছে যে আমার সময়কে আমার ইচ্ছা অনুযায়ী আমার মতো করে আমি ব্যবহার করব। আমি আমার সময়কে যেখানেই লাগাই না কেন আমার টাকা জেনারেট হতে থাকতে হবে। কারণ প্রত্যেকটা স্টেপে আমার টাকা লাগবে, তো আমার টাকা জেনারেট হতে থাকতে হবে। যদি টাকা জেনারেট করার জন্য আমাকে নিজেকে কাজ করতে হয়, তখনই আমি প্রিজনের মধ্যে চলে যাই, আমি বন্দি হয়ে যাই টাকার কাছে। আমার সময়টা যখন অর্থের কাছে বন্দি হয়ে যায়, যখন আমি টাকা উপার্জনের জন্য কাজ করি। এখন কি হলো বলে মাথার উপর আরো বাজ পড়ে গেল তো আপনার, যে আমার উপার্জনের জন্য আমি কাজ করবো না তো কে কাজ করে দেবে? আপনার উপার্জনের জন্য আপনাকে সিস্টেম মেক করতে হবে, সিস্টেম কাজ করবে। এমন সিস্টেম তৈরি করতে হবে যেই সিস্টেম চারিদিক থেকে টাকাকে এনে দেবে আপনার কাছে। একটা মানুষ, প্রত্যেকের মধ্যে অনেকগুলো ইউনিক কোয়ালিটি থাকে। প্রত্যেকটা কোয়ালিটিকে, প্রত্যেকটা আইডিয়াকে একটা মানুষ অ্যাসেটে রূপান্তর করতে পারে। মানে তার মধ্যে একটা আইডিয়া আছে, তাকে কোটি টাকার অ্যাসেট সে বানানোর ক্ষমতা রাখে, কিন্তু সে বানায় না। এটা নির্ভর করে না আপনি শারীরিকভাবে কতটুকু পাওয়ারফুল নাকি শারীরিকভাবে দুর্বল, এটা নির্ভর করে না। নির্ভর করে আপনি কোন আইডিয়াটাকে আপনি অ্যাসেটে কনভার্ট করতেছেন। আপনার প্রত্যেকটা আইডিয়া আপনার ভেতরে লায়াবিলিটি হিসাবে আছে। দেখেন, আজকে যদি আপনাকে বলি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, যে আপনি আপনার প্রয়োজনে মোটরসাইকেল চালান অফিসে যাওয়ার জন্য, স্টুডেন্ট হলে ভার্সিটির ক্লাস করার জন্য, তো প্রতিদিন বাসা থেকে আপনাকে 300 থেকে 400 500 টাকা নিয়ে বেরোতে হয়। কারণ আপনার এর একটা মেনটেনেন্সের কিছু একটা খরচ লাগতে পারে, এর মধ্যে ফুয়েল ভরতে হতে পারে। তো কেউ একজন এসে রাইড শেয়ারের আইডিয়াটাকে
ইমপ্লিমেন্ট করে দিল। আচ্ছা, যে ইমপ্লিমেন্ট করে একটা কোম্পানি বানায় ফেললো, নাম হলো উবার, পাঠাও কত কত হয়েছে দাম। এখন যে মোটরসাইকেলের রাইডটা শেয়ার করতেছে, তার নিজের গাড়ির জন্য ফুয়েল তাকে কিনতে হচ্ছে না, মেনটেন্যান্সের খরচ তাকে দিতে হচ্ছে না, ইভেন তার ইনকাম হচ্ছে। কিন্তু আপনি কি জানেন সব থেকে বেশি ইনকামটা কে করছে? বল, যে এই আইডিয়াকে ইমপ্লিমেন্ট করেছে সে সব থেকে বেশি ইনকাম করছে। সে কিন্তু আর্থিকভাবেও স্বাধীন, আর সে সময়ের দিক থেকেও স্বাধীন। তাকে পাঠাও গাড়ি, তাকে মোটরসাইকেল চালাতে হচ্ছে না। সে তো একটা অ্যাপ তৈরি করেছে। আপনি গাড়ি আপনি চালাবেন, রাইড আপনি নেবেন, কিন্তু ইনকাম কে নিচ্ছে? বলে সে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা মানুষ, সে যেই বয়সেরই হোক, তার আইডিয়াকে সে ইমপ্লিমেন্ট করে ইনকাম করতে পারে। আপনি বলবেন আমার বয়স তো 80 বছর, আমি কি পারবো? বলে হ্যাঁ, আপনি পারবেন। আপনার 80 বছরের এক্সপিরিয়েন্স, আপনি সমাজকে সার্ভে করেন, আপনার এক্সপিরিয়েন্সের কোন পার্ট পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের কাছে নেই, সেই মানুষগুলোকে আপনি টার্গেট করেন। ঠিক আছে? সেই মানুষগুলোকে আপনি টার্গেট করেন, টার্গেট করে আপনি একটা বই লেখেন, সেটার উপরে একটা প্র্যাকটিক্যাল বই লেখেন, তাদের মধ্যে সেই স্কিলটা ডেভেলপ করার জন্য, যেটা 80 বছরে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে। 80 বছরের এক্সপিরিয়েন্স আপনি 10টা পাতার মধ্যে একটা প্র্যাকটিক্যাল নলেজ মতো করে লিখে, সেটার অ্যাপ্লিকেবল ফর্ম তাদেরকে দিয়ে আপনি একটা বই ছেড়ে দেন মার্কেটে। যেই বই আপনি 50 টাকা খরচ করে ছাপালেন, সেই বই যদি 500 টাকা করে সেল হয়, আর সেটা যদি 10 লক্ষ, 20 লক্ষ কপি, কি 50 লক্ষ কপি, কি 1 কোটি কপি সেল হয়, তাহলে কেন আমরা এটা করতে পারি না? প্রত্যেকের মধ্যে সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন করতে পারি না? আমাদের এই প্রশ্নের উত্তর লাগবে। সেশনটা আমাদের খুব বড় না, যে আপনাকে ইন ডিটেলস আমি পুরো জিনিসগুলো বলবো। আমি গ্লিমস দিচ্ছি আপনাকে। আসলে মানুষের স্বাধীনতা দরকার হলো সময়ে, আর টেকনিক করে মানুষকে কি করা হয়েছে ছোটবেলা থেকেই, হ্যাঁ, টেকনিক করে তাকে শেখানো হয়েছে যে সময় ইজ ইকুয়াল টু ইনকাম। তুমি এতটুকু সময় দিবা, এতটুকু আর্ন করবা। কতটুকু আর্ন করবা? যেটুকু আর্ন করলে তুমি ভালোভাবে চলতে পারো, থাকতে পারো, খেতে পারো, সার্ভাইভ করতে পারো। ঠিক আছে? এইভাবে আমাদেরকে ট্রেন করা হয়েছে, এইভাবে কন্ডিশন করা হয়েছে আমাদের ব্রেনকে, এইভাবে আমাদের থট প্রসেস তৈরি হয়েছে, এইভাবে আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয়েছে। আমাদের দেশের আজকের যে জেনারেশন, তাদের থট প্রসেসই ডিফারেন্ট। আজ থেকে পেছনে চলে যান, 50 বছর পেছনে, 40 বছর পেছনে, তখন দেখবেন প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট থাকতো যে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি লাগবে। মানে টাইম
ইজ ইকুয়াল টু মানি, এই মাইন্ডসেট দিয়েই সরকারি চাকরি রাখবে। আর আজকের জেনারেশনকে দেখেন, তারা কি সেট করে, আমি এতটুকু সময় দেব, এতটুকু আর্ন করব, এত বছর কাজ করব, এত বছর পর নিজের বিজনেস চলবে। প্রত্যেকটা ইয়াং জেনারেশনের তাদের মডিউলটা এইরকম লাইফে। তারা ওই জায়গা থেকে বেরিয়ে এসছে, মাইন্ডসেট থেকে। তো এই যে আমরা গোলামির যে জিঞ্জিরে আটকে রয়েছি, প্রিজনের মধ্যে রয়েছি, কবে সেখান থেকে বেরোবো? কবে নিজেকে বের করব? কিভাবে বের করব? কিভাবে সম্ভব হবে? সব থেকে বড় প্রশ্ন হলো, আপনি কি সেখান থেকে বেরোতে চান কি চান না? আপনি কি সময়ের স্বাধীনতা চান আপনার জীবনে? আপনাকে অনেক কিছু শিখতে হবে না, আপনার অনেক নলেজ দরকার হবে না, আপনাকে অনেক পড়াশোনা করার প্রয়োজন নাই। আপনার শুধু ইচ্ছাটুকু থাকতে হবে যে আমি চাই। তাহলে আপনাকে তিনটে কাজ করতে হবে। প্রথম যে কাজ হচ্ছে, আপনার মাইন্ডের মধ্যে যে বিষয়টা ছোটবেলা থেকে ঢুকে বসে আছে, সেটাকে শিফট করতে হবে। প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনি কি চাচ্ছেন সেটা একটা পরিষ্কার, আপনার একটা টার্গেট সেট করতে হবে যে আমি এটা চাচ্ছি। আপনি কেন সেটা চাচ্ছেন, সেই কেনর উত্তর আপনার জানা থাকতে হবে। এটার বেনিফিট কি হবে, এটা আপনাকে সেট করতে হবে। এইটার উপর বেস করে আপনাকে আপনার মিশন ক্রিয়েট করতে হবে এবং সেটাকে দেখতে পারতে হবে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ। আর থার্ড স্টেপ হলো, এটার উপর আপনাকে অ্যাকশন নিতে হবে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে এই সবকিছু আপনি করবেন কিভাবে? এই সবকিছু করার জন্য আপনাকে যে বিদ্যাটা শিখতে হবে, সেই বিদ্যাটার নাম হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট। আপনার সব থেকে পাওয়ারফুল টুলস হচ্ছে আপনার মাইন্ড। যেই আইডিয়াকে আপনি মানুষের জন্য ইমপ্লিমেন্ট করবেন, তাকে হেল্প করবেন, সেই আইডিয়াটা খুঁজে বের করার জন্য মাইন্ডের প্রয়োজন হবে। সেই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করার প্ল্যানিং এর জন্য মাইন্ডের প্রয়োজন হবে, অ্যাকশনের জন্য মাইন্ডের প্রয়োজন হবে। আর অতীতের যে নেগেটিভিটি আছে, যে আপনার লিমিটেড বিলিভ আছে, সেটা থেকে বেরোনোর জন্য মাইন্ড ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। আপনি যতক্ষণ ব্রেনের আলফা লেভেলকে ইউজ করা না শিখতেছেন, আপনি এই রিপ্লেসমেন্টটা করতে পারবেন না। পৃথিবীতে 10% মানুষ, ওরা ন্যাচারালি পারেন, অটো পারেন। 90% মানুষকে এটা ট্রেন হতে হবে। আর আজকে পৃথিবীর 144টি দেশে সিলভা মেথড, এই এডুকেশন সিস্টেমটা মানুষকে শিখিয়ে দিয়ে আসছে। যদি বলেন যে পৃথিবীতে মাইন্ড নিয়ে রিসার্চ করে, হ্যাঁ, একটা লিভিং এর সায়েন্স
ডেভেলপ করেছে কে বলেছেন? তিনি হচ্ছেন হোলি সিলভার। 22 বছর তিনি এটা নিয়ে রিসার্চ করেছেন। আপনি যতক্ষণ মেন্টালি ফ্রিডম না হচ্ছেন ততক্ষণ আপনি ফিজিক্যাল প্রিজন থেকে বেরোতে পারবেন না, আপনি ইমোশনালি ফ্রিডম হতে পারবেন না, আপনার সময়কে আপনি স্বাধীন করতে পারবেন না। আপনাকে আপনার মাইন্ডকে কিভাবে শিফট করতে হয়, কিভাবে অল্টার করতে হয় সেটিংকে। আমাদের ব্রেন হচ্ছে একটা বায়োলজিক্যাল কম্পিউটার, মাইন্ড হচ্ছে এটাকে চালানোর সফটওয়্যার, আর আপনি হচ্ছেন তার পরিচালক। আপনি চালাচ্ছেন কিভাবে হলো, ছোটবেলা থেকে যেভাবে আপনাকে ট্রেন করা হয়েছে একে চালানোর জন্য, আপনি এক্স্যাক্টলি ওইভাবে চালাচ্ছেন। একে চালানোর জন্য নিজেকে ট্রেন করেন, নিজের এই কম্পিউটারকে নিজে প্রোগ্রামিং করা শেখেন। ঠিক আছে, দেখবেন রেজাল্ট আপনার হাতের সামনে চলে আসবে। আপনাকে কোনো স্কিল ডেভেলপ করতে হবে না, আপনাকে নতুন করে পড়াশোনা করতে হবে না। শুধু মাইন্ডসেট না থাকার কারণে অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি দেখছেন যে মানুষটা স্বাধীন না। আবার অনেকের কথা শুনবেন যে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি এটা করে এখান থেকে বেরিয়ে যেতাম। তো আজকে দেখেন যে বাংলাদেশে যত শিল্পপতি আছে, যারা নিজেদের উদ্যোগে শিল্পপতি হয়েছেন, ওনার ছেলেমেয়েরা টাকার বস্তার উপরে বসে আছে না? লক্ষ্য করে দেখবেন বাবা যা করেছেন শূন্য থেকে, ছেলে কোটি টাকার উপর বসে থেকেও তার 5% ডেভেলপমেন্ট তার নাই। একদম ফ্যাক্ট বলতেছি। আমি বিলিভ করি না যে জেনেটিক্যালি কিছু কিছু হয়। যার মাইন্ডসেট যেরকম তার লাইফ সেই রকম হবে। সে যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায় তাহলে তার মাইন্ডসেট থাকতে হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের, সেটার উপর তাকে কাজ করতে হবে। পৃথিবীতে যারা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লিভিং করতেছে তারা কি করছে বলে, তারা যে কাজ করে সেই কাজ আরো 10 জনকে শিখায় দেয়। তাদের প্ল্যানিংটাই এরকম যে আমরা 100 জন মিলে কাজ করব আর আমরা গ্রোথ আনবো, প্রোগ্রেস আনবো। ছোটবেলা থেকে যেই প্রোগ্রামিং গুলো এই কম্পিউটারের মধ্যে দেয়া আছে সেটাকে কি বলে আনইনস্টল করে নতুন করে আপনাকে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে। সিলভা মেথড আপনাকে শিখাবে যে আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটা টাইমলি কিভাবে করবেন, সেটা টাইমটা কমাবেন কিভাবে। একটা মানুষ 5 বছরে এতটুকু অ্যাচিভ করেছে, আরেকটা মানুষ 1 বছরে এতটুকু অ্যাচিভ করছে। এই যে প্রসেসের মধ্যে যে স্পিড আপ হওয়া, এটা সিলভা মেথড আপনাকে শেখাবে। কিভাবে ফোকাস করতে হয় আপনাকে সিলভা মেথড শেখাবে। কিভাবে কনসেন্ট্রেট করতে হয় আপনাকে শেখাবে। আরেকটা কথা, আমরা সব সময় ফোকাস করি টাকা। তো আপনি ফোকাস করবেন কিসে? তাহলে আপনি ফোকাস করবেন
আপনার কাজে একজন ডাক্তার যদি খুব ভালো করে রুগীকে দেখে আর প্রতিদিন তার রুগীর ট্রিটমেন্ট করার কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকে, তাহলে কি হবে? মানি উইল কাম অটোমেটিক্যালি। আর যদি সে টাকায় ফোকাস করে তাহলে যে কাজ করছে সেই কাজের মধ্যে তার ইরিটেশন কাজ করবে। কেন? তাহলে আমি তো চাচ্ছি এই রুগী আমাকে 5,000 টাকার উপার্জন হোক, কিন্তু সে তো আমাকে এখন 1,000 টাকা দেবে। মাইন্ড ইরিটেট হবে। আর যখন মাইন্ড ইরিটেট হবে সেই রুগীকে ঠিক মতো ট্রিটমেন্ট করতে দেবে না। তা আমি যে কাজ জানি, যে কাজ পারি, এটাকে প্রতিদিন আমাকে ইমপ্রুভ করতে হবে এর কোয়ালিটি। ঠিক আছে? আমি কতটুকু সার্ভিস দিয়ে কতটুকু আর্ন করতে চাই, এটা আমাকে ডিসাইড করতে হবে। অনেক ডাক্তারের বিষয়ে যেহেতু আসছে, অনেক ডাক্তার আছে, অনেক ভালো ডাক্তার, রুগী তার কাছে গেলেই ঝট করে রোগ ধরে ফেলে, সঠিক ওষুধটা দিয়ে দেয়, ভালো হয়ে যায়, কিন্তু সে রুগীর কাছে ফিস চায় না। তাহলে সে যত ভালোই কাজ জানুক না কেন, টাকা কি আসবে তার কাছে? তাহলে আপনি আপনার টাইম এবং সার্ভিস, ঠিক আছে, এটার ভ্যালু আপনাকে ক্রিয়েট করতে হবে, ফিক্স করতে হবে। ঠিক আছে? ওকে। আমেরিকানদেরকে আমরা অন্য দৃষ্টিতে দেখি, কিন্তু ওদের কি জানেন, মাইন্ডসেট কিরকম জানেন? সেটা হচ্ছে নাথিং ফ্রি। আমি কিছু দিয়ে কিছু নেব। কারণ এই যে দেওয়া এবং নেওয়া, এটার মধ্যেই কিন্তু আপনার গ্রোথ, আপনার প্রোগ্রেস হবে। আপনি যদি আপনার ভ্যালু, আপনার ইথিক্স, আপনার মরালিটি নিয়ে কর্মজীবনে এগোন, তা আপনার জেনারেশনের পর জেনারেশন এটার বেনিফিট পেতে থাকবে। তো আপনাকে প্ল্যান করতে হবে, সেই দিকে মাইন্ডকে ফোকাস করতে হবে, আর সেই অনুপাতে আপনাকে কাজ করতে হবে। আপনার প্ল্যানিংটা এরকম থাকবে যে আমি এই সার্ভিসটুকু দিয়ে এইটুকু আর্ন করবো। আর ওই যে বলেছি বেনিফিট, বেনিফিটটাকে এনশিওর করতে। এখানে কেউ চশমা পরে আছে? কেউ না কেউ তো চশমা পরে আছে। কোন ব্র্যান্ডের চশমা পরছেন আপনি? কত টাকা দিয়ে কিনেছেন চশমাটা? আপনার চশমার ফ্রেমটা কি খুব পছন্দ? আপনি কি চশমার ফ্রেম পছন্দ, এই জন্য আপনি প্রচুর টাকা দেবেন যাতে আপনাকে দেখতে খুব মানায়? তা আপনি বলবেন হ্যাঁ দেবো। তা আপনাকে এরকম একটা লুক্রেটিভ ফ্রেম বানায় দেব, কিন্তু তার মধ্যে যে গ্লাসটা লাগানো থাকবে ওটা দিয়ে পরিষ্কার দেখা যাবে না, চলবে? বলবেন না, চলবে। এই যে দেখা যাচ্ছে যে গ্লাস দিয়ে, এটা হচ্ছে বেনিফিট। জীবনে যেইটা করবেন, ঠিক আছে, দুটো জিনিস খেয়াল রাখবেন। প্রথম হলো বেনিফিট,
সেটাকে মাল্টিপ্লাই কত করতে পারবেন, আর দ্বিতীয় হলো যে এই বেনিফিটের সাথে টাইমটা কিভাবে সেভ করতে পারবেন। আজকে পৃথিবীতে এটাই সেল হচ্ছে। মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকছে কেন? এই দুটো কারণেই। আমরা এটা ব্যবহার করি কেন বলে এই কারণেই, এই দুটো কারণেই। একটা হলো টাইম, আর একটা হলো বেনিফিট। প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে অফুরন্ত আইডিয়া আছে। সেই আইডিয়াকে তার অ্যাসেটে কনভার্ট, আর সেই অ্যাসেটের মধ্যে এই দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে বেনিফিট আর একটা হচ্ছে টাইম সেভিং। আমি মনে হয় আরো একবার এই গল্পটা বলেছিলাম, আবার একবার এই ঘটনাটা আপনাদেরকে বলি। চীনের অনেক বড় একজন শিল্পপতি, তার 3 ছেলে ছিল। তো ওনার শেষ সময় চলে এসছে। উনি চাইতেন যে এই 3 ছেলের মধ্যে যে সব থেকে যোগ্য তাকে ওনার পুরো ইন্ডাস্ট্রির দায়িত্ব দেবেন, আর বাকি 2জন তার আন্ডারে থাকবে, কাজ করবে। কারণ ওনার চাওয়াটা এরকম ছিল যেন ওনার পরেও জেনারেশন টু জেনারেশন এই প্রক্রিয়া চলতে থাকে। তো তিনি সেই 3জন ছেলেকে এনে বললেন যে আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা এই কাজটা করে আমাকে যখন স্যাটিসফাইড করবা, আমি তখন যে যার প্রতি আমি স্যাটিসফাইড হবো তাকে কিন্তু আমি কোম্পানির পুরো দায়িত্ব দেব, আর বাকি 2জন তার আন্ডারে কাজ করবে। তো ছেলেরা মেনে নিল। ভদ্রলোক করলো কি, সেই 3জনের হাতে হুম, কাঠের সুন্দর কারুকার্য করা বানানো চিরুনি দিল, আর বলল এই চিরুনি নিয়ে গিয়ে তোমরা বুদ্ধিস্ট আশ্রমে বিক্রি করে আসবা। আমি দেখতে চাই কে কতগুলো চিরুনি বিক্রি করলো। তবে আমার একটা নির্দেশ থাকবে যে তোমরা ওখানে মিথ্যে কথা বলবা না, তাদেরকে মিথ্যে স্বপ্ন দেখাবা না, একদম লজিক্যাল সত্য কথা বলে চিরুনি বিক্রি করবা। আছে না যে আমি ওখানে গিয়ে বলে দিলাম যেটা জাদুকা চিরুনি, এটা ব্যবহার করলে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, বলে এরকম কিছু চলবে না। যেটা বাস্তব সম্মত সত্য, সেই বুঝ দিয়ে তোমাদেরকে চিরুনিটা বিক্রি করতে হবে। তো প্রথম জন সে চলে গেল, সে আশ্রমে গিয়ে ঘুরতে থাকলো। প্রথমে তো আশ্রমে গিয়ে দেখলো একজনও ভিক্ষুক যারা আছে, বৌদ্ধ ভিক্ষুক, তাদের মাথায় চুল নাই। দেখে যেহেতু চুল নাই চিরুনি ব্যবহার করবে কেন, আর আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, বানাতে পারবো না। তো দেখলো অনেকগুলো ভিক্ষুক মিটিং করতেছে, তো ওখানে গিয়ে সে একটু সময় চাইলো। বলে, আমি জানি আপনাদের মাথায় চুল নাই, তারপরও আমার বাবার নির্দেশ, আমাকে চিরুনিটা বেচতে হবে। চিরুনিটা আমাদের খুব কোয়ালিটিফুল, আর বিনা প্রয়োজন আমি আপনাদেরকে দিতে পারবো না। কেউ যদি আমাকে প্রয়োজন ব্যাখ্যা করে একটা চিরুনি কেনেন, তাহলে এটা আমার জন্য খুব উপকার হয়, কিন্তু আমি চাই এটা দিয়ে আপনার বেনিফিট হোক। তো একজন হাত তুললো, বলে, আমি একটা চিরুনি নেব, দাম কত? বলে 10 টাকা। ওকে। সে জিজ্ঞাসা করলো যে আমার বাবা তো জিজ্ঞাসা করবে আপনার মাথায় তো চুল নেই, আপনি চিরুনি কেন নিলেন? বলে, না আমার গায়ে অনেক চুলকানি আছে, আমি চিরুনি জাতীয় কিছু খুঁজতেছিলাম চুলকানোর জন্য। তো তোমারও, তুমি আসছো, তোমারও একটা সেল হয়ে গেল,
আমার এটা কাজে লেগে গেল, আমি এটা এই জন্য চাচ্ছি। তো তাকে একটা চিরুনি বেচলো, এবং সে চিন্তা করলো আর সম্ভব না, এখানে তো কারোর মাথায় চুল নেই, চিরুনি নেবে কে? তো সে চলে গেল, বাবাকে গিয়ে বলল যে আমি তো একটা চিরুনি বেচতে পারছি সেই মানুষটার কাছে যার মাথায় চুল নাই। তো এখন মেজজন সেও গেছিল, সে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তো সে ভিক্ষুকদের একটা মিটিং ডাকলো, বললো ভাই আপনাদের সঙ্গে কথা বলবো, কমিউনিকেশন করতে চাই। তো করলো, তারা সময় দিল, বললো, আমি 5 মিনিট সময় নেব। সে বললো আমি জানি আপনাদের মাথায় চুল নাই, আর আমি চিরুনি বেচলে আপনারা নেবেন না, এটা আপনাদের কোনো কাজে আসবে না। তবে আপনাদের এখানে তো দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, তারা আপনাদের কাছে কিছু একটা চায়। তা আপনারা যদি তাদেরকে আশীর্বাদ স্বরূপ একটা চিরুনি দিয়ে দেন, তাহলে তাদেরও চুল আছে, তারা আছড়ালো, তাদের উপকার হলো, আর আমারও সেল হলো, আর আপনিও 10 টাকার মধ্যে একটা গিফট কাউকে করতে পারলেন। তো তার মধ্যে কয়েকজন কনভিন্স হলো, তো তো 10-12টা চিরুনি তার থেকে কিনে নিল। সে গিয়ে বাবাকে রিপোর্ট করলো যে আমি তো 10-12টা চিরুনি বিক্রি করেছি, আমি এই কথা বলে বিক্রি করেছি। এখন বড় ছেলে আর ব্যাক করতেছে না। তো বাবা বলতেছে কি হলো, 2 সপ্তাহ হয়ে গেল, সে না বেচতে পারলে আসুক, বলুক আমাদের কাছে, যাও তাকে ডেকে আনো। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সপ্তাহ 2 পরে সে আসলো। তো বললো কি হয়েছে তোমার, তুমি কি চিরুনি বেচছো? বলে হ্যাঁ বেচছি। কয়টা চিরুনি বেচছো? বলে আমি তো 20,000 চিরুনি দিচ্ছি। বলে বলো কি, তুমি ওই বৌদ্ধ ভিক্ষুক যাদের মাথায় কোনো চুল নাই, তুমি 20,000 চিরুনি তাদেরকে বিক্রি করে ফেলেছো? তুমি নির্ঘাত তাদেরকে টুপি পরিয়েছো, মিথ্যে কথা বলেছো। বলে না, এরকম কিছুই আমি করি নাই। তাহলে কিভাবে সম্ভব হলো? ওখানে তো মঠে 20,000 ভিক্ষুকও নাই, তুমি 20,000 চিরুনি বেচলা কিভাবে? তো সে তখন বলল যে আমি ওখানে গেলাম, আমার প্রথম চিন্তা হলো যে এই ছোট ছোট সবার সাথে কথা বলে লাভ নেই, তাদের যে চিফ তার একটা অ্যাপয়েন্টমেন্ট নেই। তো ভিক্ষুকদের যে লিডার, যে পুরো এত বড় মঠ যে চালায়, সেই ইনস্টিটিউশনের হেডের সাথে আমি একটা মিটিং ফিক্স করলাম 10 মিনিটের জন্য। তারপর তো আমি তাকে বললাম যে আপনাদের এখানে প্রতি বছর কতজন ছাত্র ভর্তি হয়? তো বললো প্রায় 20,000। তো 20,000 ছাত্রকে যা শিক্ষা দেন, তার কি কোনো সামারি আপনারা করে দেন, যেটা সে মনে রাখলে তার জন্য খুব উপকার হয়? বলে, করে দেয়, কিন্তু এতে উপকার কমই হয়। বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই সামারিটা যদি এমন একটা জিনিসের মধ্যে লিখে দেওয়া হয় যেটা সবসময় তার ব্যবহারে থাকে, সে সকালে ঘুম থেকে ওটা দেখতে পারে, তাহলে কেমন হয়? বলে তাহলে তো চমৎকার হয়। বলে এটার জন্য আপনাদেরকে ইনভেস্ট করতে হবে 15 টাকা করে এক এক জন প্রতি। বলে, হ্যাঁ করব। তখন সে চিরুনি বের করে, বলে আমার এই চিরুনি যে উপরে কাঠের যে ফাঁকা অংশটা আছে, আপনাদের মেন শ্লোকটা, সামারিটা এখানে খোদাই করে লিখে দেব, তারপর আপনাদের লোগো দিয়ে দেব। আপনারা প্রত্যেকটা ভক্ত যারা দীক্ষা নিতে আসে তাদেরকে এটা দিয়ে দেবেন যাওয়ার সময়। তো তারা এটাকে ব্লেসিংস মনে করবে, আর যখন ঘুম থেকে উঠে চিরুনিটা ব্যবহার করবে তো এই শ্লোকটা তারা পড়বে। এইভাবে তাদের রিমাইন্ডার হবে, আপনার শিক্ষাটা তাদের ভেতরে সবসময় ইনপুট হতে থাকবে, কাজে লাগতে থাকবে। তো বুদ্ধি ভালো লাগলো।
তো তারা 20,000 চিরুনি অর্ডার করলো। তো আমার 2 সপ্তাহ লেগেছে 20,000 চিরুনি মেক করতে, লিখতে। আমি এখন ডেলিভারি দিয়ে আপনার কাছে এসেছি। এখন আমার প্রশ্ন, সে শিল্পপতি বাবা কি করবে? সেই ছেলেকে দায়িত্ব দেবে? এই কাজ, এই আইডিয়ার যে ভান্ডার কোথায় আছে আপনার কাছে? তাহলে আপনার রাইট ব্রেনের মধ্যে আছে, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে, যে ব্রেন এবং মাইন্ড সোর্স ফিল্ডের সাথে কানেক্টেড, অফুরন্ত ভান্ডারের সাথে কানেক্টেড। কিন্তু যতক্ষণ আপনি তাকে অ্যাক্টিভ না করছেন, যতক্ষণ তাকে ব্যবহার করা না শিখছেন, যতক্ষণ তাকে আপনি ইউজ না করতেছেন, আর যতক্ষণ আপনার ব্লকগুলোকে আপনি রিমুভ না করতেছেন, তাহলে তার বেনিফিট পাবেন কোত্থেকে? আর সেটার জন্য আপনাকে আলফা লেভেল শিখতে হবে। আমি আপনাকে বলতে পারি বিশ্বাসের সাথে, আপনি যদি সিলভা মেথড করে 3 বেলা আলফা লেভেল 15 মিনিট করে প্র্যাকটিস করেন, আপনি যদি আর্থিক স্বাধীনতা চান সেটা ক্রিয়েট করতে পারবেন, আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি সময়ের স্বাধীনতা চান সেটা ক্রিয়েট করতে পারবেন, আপনি হেলথের স্বাধীনতা চান সেটা ক্রিয়েট করতে পারবেন, আপনি রিলেশনশিপের স্বাধীনতা চান তাও ক্রিয়েট করতে পারবেন। আপনার সব পাওয়ার বক্স হচ্ছে এখানে। আপনি শুধু, সব আছে আপনার কাছে, আপনি ইনক্যাশ করতেছেন না, আছে চেক আকারে, আছে আইডিয়া আকারে, সেটাকে ক্যাশ করতে হবে আপনাকে। আপনি যদি আপনার ব্রেনের একটা নিউরনের ফাংশনকে আপনি ইনক্যাশ করেন, ঠিক আছে, তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবিকা তৈরি হয়ে যাবে। ভাবছেন কি? তাহলে এতখানি ক্ষমতা এখানে দেওয়া আছে, কিন্তু এটাকে ব্যবহার করার কোনো এডুকেশন সিস্টেম আপনাকে দেওয়া হয়নি, আর সেটা দিচ্ছে আপনাকে সিলভা মেথড। তো আমি আজকে ছোট্ট সেশনে আপনাকে শুধু এতটুকুই বলবো যে আপনি এখানে পরিবর্তন আনেন, জীবনে পরিবর্তন চলে আসবে। এখানে যদি চেঞ্জ না হয় জীবনেও চেঞ্জ হবে না। আপনি রোজ যদি 2-এর সাথে 2-কে যোগ করেন, রোজ অ্যান্সার 4 হবে। আপনি যদি 4 এই ফলাফলকে চেঞ্জ করতে চান, তো ওই 2 সংখ্যাকে চেঞ্জ করতে হবে আপনাকে। আর 2 একটা হচ্ছে ইনার, আর 2 আরেকটা হচ্ছে আউটার। অনেকের দেখবেন অনেক আইডিয়া কিলবিল কিলবিল করতেছে, কিন্তু ওটার কোনো অ্যাপ্লিকেশন নাই, তাহলে হবে না। আইডিয়া থাকতে হবে, অ্যাপ্লিকেশন থাকতে হবে, সেটা কেন করছেন, কি জন্য করছেন, কি বেনিফিট হবে, কতগুলো মানুষকে ইনভলভ করবেন, অল দোজ থিংস আপনার মধ্যে প্ল্যানিং এর মধ্যে আসতে হবে। সিলভা মেথড করুন, আমার সাথে বসুন, প্ল্যানিং করুন, কাজ করুন, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যাবেন। হুম, ঠিক আছে। হুম। এর সাথে কিছু টিপস আপনাকে দিয়ে দিই। আমরা যখন টাকা খরচ করি, তখন কি চিন্তা করি যে এই জিনিসটা পারচেস করছি এটার প্রয়োজন কতখানি, এটার বেনিফিট কি, এই বেনিফিট কতদিন থাকবে? আমরা কেউ চিন্তা করি? আমরা কি চিন্তা করি বলে এটা আমার ভালো লাগে, আমরা কি চিন্তা করি এটা দেখতে ভালো লাগে, আমরা কি চিন্তা করি আমার হাতে মানাবে,
আমি এরকম অনেক মানুষকে জানি যারা খুব দামি আইফোন ব্যবহার করেন, কিন্তু কল করা আর কল রিসিভ করা আর একটু ফেসবুক ইউটিউব দেখা, ইমেলের উত্তর দেওয়া এছাড়া আর কোনো কাজ উনি করেন না। তাহলে ওনার এই প্রোম্যাক্স প্রোম্যাক্স ব্যবহার করে লাভ কি? তো যেটা করবেন বুঝে বুঝে করবেন, মন দিয়ে করবেন, সেটা রিজন খুঁজে বের করে করবেন, করতে কোনো বাধা নাই। আর ওই যে মানুষের দেখা দেখি ভেতরে আমাদের জেলাস কাজ করে। কেউ আমার স্টুডেন্ট, ওকে পড়িয়েছি, ও আজকে কোটি কোটি টাকার মালিক, আমি শিক্ষক, আমি এখনো রিক্সায় করি। হ্যাঁ? এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা আপনাকে কখনো ধনী হতে দেবে না। এটাকে বলে আনগ্রেটফুল ফিলিংস। গ্রেটফুল ফিলিংস এর ধরন কি? জানি ওকে না আমি শিখিয়েছি, আর ও তো বিজনেস করতেছে, 20 টাকা মালিক হয়ে গেছে। ও এত কম জানে তারপরে এত বড় কিছু হয়ে গেছে। তো তুমি অনেক কিছু জানি, আমি আরো বড় হব। এটা হচ্ছে ফিলিং। কেউ একটা গাড়ি কিনলে আপনার মনে চঞ্চলতা আসতে হবে যে ও গাড়ি কিনছে। হুম? আমরা সব সময় এনার্জির ফ্রিকোয়েন্সিকে ডিনাই করি, এনার্জির ভাইব্রেশনকে আমরা রিজেক্ট করি, কিন্তু আমরা ওটা চাই। আমরা খুব সলভেন্ট মানুষ দেখলে মনে মনে জেলাস করি। হ্যাঁ? কিন্তু আমরা হতে হতে চাই ওটা ভেতর থেকে। তাহলে সেই ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি মিসম্যাচ করেন না। যখন মার্কেটে যাবেন কিছু কিনতে, যেটাই কিনবেন আপনার কি প্রয়োজন মিটলো সেটাতে ফোকাস করবেন, সেটা নিয়ে স্যাটিসফাইড হবেন। কত খরচ হয়ে গেল এটা নিয়ে মন খারাপ করবেন না, যদি সত্যিকারে সেটা প্রয়োজন। টাকা যখন কাউকে দিবেন সেটার সাথে ভালোবাসা দিবেন, সেটার সাথে প্রাচুর্যের দোয়া দিবেন। আরেকটা সিক্রেট কথা বলে দেই। আপনার কাছে যখন কোনো নিডি মানুষ আসবে, তাকে একটু হেল্প করবে। আমি একটা মেন্টাল প্রোগ্রামিং শিখাই টাকার জন্য। হ্যাঁ, যে কিভাবে টাকাকে মাল্টিপ্লাই করতে হয়। আপনার ইনকামের একটা পার্ট যদি আপনি চ্যারিটি করেন, সেই চ্যারিটির যদি অনেক বড় স্বপ্ন আপনি ক্রিয়েট করেন, আপনার টাকা মাল্টিপ্লাই হতে থাকে। এরকম অনেক কিছু। পুরো বিদ্যাটাকে রপ্ত করার জন্য আপনাকে সিলভার মেথড করতে হবে। তো চলুন, আমি আপনাকে একটা ছোট্ট মেডিটেশন করাবো, আপনারা আমার সাথে সেটা করুন। হ্যাঁ, আজকে আমি প্রায় আর 55 মিনিট আপনার সাথে কথা বলতেছি। হুম, সবাই রেডি হয়ে বসুন। ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। সবাই চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 3 3 3। অনুভব করুন যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে রিল্যাক্স হয়ে গেছেন।
আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 2, 2, 2। আপনি অনুভব করুন যে আপনি মেন্টালি রিল্যাক্স হয়ে গেছেন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। এটাই হচ্ছে আলফা লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। যতই আমি 1-এর দিকে এগোতে থাকবো, আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যেতে থাকবেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি মাথা দিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। আপনি ঠিক সেই মুহূর্তে কল্পনায় মনে মনে আপনার ভালো লাগার জায়গায় চলে যাবেন। অতীতে এমন একটা জায়গা সিলেক্ট করুন যেখানে গেলে মন খুব ভালো হয়ে যায়, যেই জায়গাটা খুব প্রাকৃতিক। 1, 2, 3। আপনি সেরকম ভালো লাগার জায়গায় চলে গেছেন। এখন সেখানে বিচরণ করুন, সেই অবস্থাটাকে ফিল করুন। রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এগুলো আপনার জন্য উপকারী। আপনি এটা চান, এটা যথার্থ। এটা যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন,
আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো আননেসেসারি মুভমেন্ট আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল বা এর চেয়েও ডিপার লেভেল থেকে বের হয়ে আসতে হেল্প করব। যখন 5 কাউন্ট করব আপনি তখন চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মাইন্ডকে ব্যবহার করে, যার কারণে তারা তাদের মাইন্ডটাকে প্রপার ইউজ করতে পারে, তার ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মাইন্ডকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন, সবাই মনে মনে বলুন। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা, স্ট্রং ইমিউন সিস্টেম বজায় রাখি। এখন আপনি আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে, দৃষ্টিপথের একটু উপরে একটা স্ক্রিন কল্পনা করুন। এটার নাম হচ্ছে মেন্টাল স্ক্রিন। আপনি এখন এই মেন্টাল স্ক্রিনে আপনি নিজেকে যেরকম আর্থিক স্বাধীন দেখতে চান, সময়ের সম্পর্কে সুস্থতার স্বাধীনতা চান, সব দিক থেকে নিজেকে যেভাবে দেখতে চান, এখন এরকম একটা মুভি আপনি মাইন্ডের মধ্যে বানান এবং সেটাকে মেন্টাল স্ক্রিনে দেখুন। দেখুন যে আপনি সেখানে প্রাচুর্যের মধ্যে আছেন। প্রচুর মানুষ যাদেরকে আপনি কাজে ইনভলভ করেছেন তারা আপনার কাজ করছে, আপনিও তাদের সাথে কাজ করছেন। এবং দেখুন ডে বাই ডে আপনার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে, বিজনেসের গ্রোথ, প্রোগ্রেস, সেটাকে দেখুন। দেখুন আপনি আর্থিকভাবে পরিপূর্ণ সাউন্ড। আপনি যেরকম গাড়িতে ঘুরতে চান সেরকম গাড়ি দেখুন, আপনি ঘুরছেন। যেরকম বাসায় থাকতে চান সেরকম বাসা দেখুন, যেরকম বিজনেস চান সেরকম বিজনেস দেখুন, যেরকম কর্ম চান সেরকম কর্ম দেখুন, যেরকম লিভিং চান সেরকম লিভিং দেখুন। একটা মাইন্ড মুভি আপনি বানান। এই মুভিটাকে মাইন্ডে ফিক্স করে দেন। আপনি দেখুন যে আপনার সাথে মানুষের আচরণ কিরকম, তারা কিভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে। আপনার যেখানে যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আপনি সেইভাবেই খরচ করছেন।
আপনার পুরো চিন্তাটা এখন শিফট হয়ে গেছে প্রাচুর্যের মধ্যে। এটাকে ফিল করুন। আর বলুন, আমি এখন আর্থিক প্রাচুর্যের মধ্যে আছি, সময়ের স্বাধীনতার মধ্যে আছি। আমাকে এই আর্থিক প্রাচুর্য, সময়ের স্বাধীনতা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এবং দেখুন যে আপনার এফোর্ট মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আপনি মানুষকে আর্থিকভাবে স্বাধীন হওয়ার দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, হেল্প করছেন আপনি। আপনি রোজ রাত্রে ঘুমানোর আগে, ঘুমের স্বপ্ন দেখার আগে নিজের স্বপ্নটাকে দেখে ঘুমাবেন। এটা প্রতিদিন করতে থাকবেন। ঠিক ঘুমানোর আগে এই মুভিটাকে দেখতে থাকবেন, উপভোগ করতে থাকবেন। আর সারাদিন যে কাজকর্ম করবেন, ছোট থেকে ছোট কাজ, পুরো ফোকাসের সাথে মনোযোগ দিয়ে করবেন। যখন করবেন চিন্তা করবেন যে এই একটা ছোট্ট কাজ যদি আমি ঠিক মতো করি, এটাই আমাকে সেই স্বাধীনতার দিকে নিয়ে যাবে। আর সব সময় যতটুকু আছে এটা নিয়ে গ্রেটফুল থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আর প্রতিদিন আপনি মানুষকে আর্থিকভাবে হেল্প করবেন। সেটা খুব সামান্য অ্যামাউন্ট হলে আপনি করবেন। এইভাবে যদি আপনার জীবনের মধ্যে আপনি পরিবর্তন আনেন, আপনার সামনে সেই সুযোগ আসবে যখন আপনি অনেক বড় কিছু করবেন। আর আপনার সেই কর্ম আপনার ডেস্টিনেশন তৈরি করে দেবে। এগুলো এইভাবেই কাজ করে। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন, দেখে যাবেন সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন, নিজেকে প্রাচুর্যময় মনে করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন, অনেক ভালো বোধ করবেন। 4, 5।